আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে সকালে টিফিনে ছিল রুটি, ডিম সিদ্ধ আর ছিল ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি। এরপরে বর আজকে নাকি রান্না করবে ও মূলা দিয়ে মাছের তরকারি। আমার রান্না করতে দেরি হয়ে যাবে, তারপর বেবি উঠে যাবে, এজন্য ও তাড়াতাড়ি এসেছে রান্না করার জন্য। তো এখানে মাছ প্রথমে ধুয়ে রেখেছি, হলুদ লবণ মেখে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। মানে দুজনে মিলে করলে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য ও হেল্প করে দিচ্ছিল, কারণ না হলে আলু সিমুনি উঠে যাবে। উঠে গেলে সব উল্টাপাল্টা হয়ে যায়, এজন্য তাড়াতাড়ি করে করছি আর কি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর মাছটা আজকে রান্না করব পেঁয়াজ আর মূলা দিয়ে, এই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, আদা রসুন। এরপর আবার আলু সেগুলির জন্য মাংস রান্না করতে হবে, একটু করে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ। তো আদা রসুনটা কেটেছি মাংসের জন্য, কিন্তু তরকারিতে ভুলে দিয়ে দিয়েছে আদা রসুন। তো যাই হোক, দিয়েছে, আর কিছু করার নেই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে এরপরে মূলাগুলোকে এভাবে কেটেছে, কেটে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপর এর মধ্যে হলুদ লবণ মরিচ কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আরেক দিক দিয়ে মাছও ভেজে নিচ্ছে। মাছটা ভেজে নিলে তারপরে দিয়ে মূলাটা কষিয়ে এরপরে রান্নাটা বসিয়ে দেবে। তো তারপরে দেখো টুকুর অবস্থা, ও ক্যামেরার সামনে আসবে না। এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মূলাটা দিয়ে দিয়েছে, মূলার সাথে একটু করে আলুও দিয়েছে। তারপর মূলাটা যখন ভাজা ভাজা হয়েছে তারপরে জল দিয়ে দিয়েছে, জলটা সিদ্ধ হলে মাছ দিয়ে দিবে। এদিক দিয়ে আলু সিমুনির মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানে ছিল দেশি মুরগি, তা আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ, তেল, হলুদ লবণ, মরিচ দিই নেই, একদমই মরিচ দিই নেই, কারণ ইদানিং কেন যেন মরিচ খেতে পারছে না। জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে ফুটে উঠবে। এরপরে মূলার তরকারিটাও ফুটে উঠেছে, এখানে দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে নিব। আর এদিক দিয়ে মাংসটাও হয়ে গিয়েছে।